আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটি হবে 70 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান। তো পরিবেশ ও বিজ্ঞানের সমগ্র আলোচনাটি সিলেবাস অনুযায়ী আমরা কতগুলি পার্টে আলোচনা করব এবং বিভিন্ন প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি এই ধরনের সাজেস্টিভ প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব অনায়াসেই ভালো মার্কস তুলতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী অর্থাৎ আপকামিং ভিডিওগুলো দিলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও চটপট শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের পার্ট 3 নিয়ে। এই পার্টে মূলত আমরা লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান বিষয়টির পরীক্ষা হবে 70 নম্বরে, যাতে সেকেন্ড পার্ট অর্থাৎ লাইফ সায়েন্সের পূর্ণমান থাকবে 35। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এর আগে তোমাদের জন্য আমি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও অলরেডি আপলোড করেছি। যারা এখনও দেখোনি তারা আমাদের দেওয়া চ্যানেলের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নমান 1, কোষের মস্তিষ্ক বলা হয় প্লাস্টিড অবলিক নিউক্লিয়াস অবলিক রাইবোজোমকে। দ্বিতীয় প্রশ্ন, অ্যালিসিন থাকে লবঙ্গ অবলিক এলাচ অবলিক রসুনে। 3 নম্বর প্রশ্ন, আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ অবলিক ভিটামিন সি অবলিক ভিটামিন কে। চতুর্থ প্রশ্ন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় এসিটিএইচ অবলিক এসটিএইচ অবলিক ইনসুলিনকে। 5 নম্বর প্রশ্ন, ইকোলোকেশন পদ্ধতির সাহায্যে খাদ্য সংগ্রহ করে গন্ডার অবলিক শুশুক অবলিক উট। 6 নম্বর প্রশ্ন, টিউব ফিট কার গমনাঙ্গ? অপশানগুলো হচ্ছে অক্টোপাস, তারামাছ, কেঁচো। 7 নম্বর প্রশ্ন, মিউসিলেজ ও পেকটিন পাওয়া যায় নিম অবলিক আমলকি অবলিক বেল অবলিক নয়নতারাতে। 8 নম্বর প্রশ্ন, ঠান্ডা মরুভূমি হল সাহারা অবলিক গোবি অবলিক থর অবলিক কালাহারি। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হল 2005 অবলিক 2006 অবলিক 2007 অবলিক 2011 সাল। 10 নম্বর প্রশ্ন, অ্যান্টিপাইরেটিক উপাদান সাহায্য করে জীবাণু ধ্বংস করতে অবলিক জ্বর কমাতে অবলিক রক্তচাপ কমাতে। 11 নম্বর প্রশ্ন, একটি কলোনি গঠনকারী শৈবাল হল ক্লোরেল্লা অবলিক ভলভক্স অবলিক ক্ল্যামাইডোমোনাস অবলিক স্পাইরোগাইরা। 12 নম্বর প্রশ্ন, বাতাসের নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে নাইট্রোসোমোনাস অবলিক অ্যাজোটোব্যাক্টর অবলিক রাইজোবিয়াম। 13 নম্বর প্রশ্ন, কারকিউমিন যৌগ পাওয়া যায় আদা অবলিক হলুদ অবলিক রসুন অবলিক দারুচিনিতে। 14 নম্বর প্রশ্ন, জরুরিকালীন হরমোন বলা হয় থাইরক্সিন অবলিক এপিনেফ্রিন অবলিক অ্যাড্রিনালিনকে। 15 নম্বর প্রশ্ন, ডেঙ্গি রোগের বাহক হল, এটি হবে কিউলেক্স মশকি। কিউলেক্স মশকি অবলিক এডিস মশা অবলিক এডিস মশা অবলিক কিউলেক্স মশা। এখানে তোমরা একটা জিনিস, কোশ্চেনটা একটু ভুল হয়েছে, তোমরা এখানে এর একটা অপশানকে এডিস মশকি করবে, অর্থাৎ কিউলেক্স মশকি এডিস মশা কিউলেক্স মশা। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, শাল গাছের ছাল থেকে প্রাপ্ত ড্যাশ চর্মশিল্পের কাজে
লাগে? দ্বিতীয় প্রশ্ন, টাইফয়েড হলো একটি ড্যাশ ঘটিত রোগ। 3 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের চিকিৎসা পদ্ধতির নাম হলো ড্যাশ। 4 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন ড্যাশ গ্রন্থি থেকে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, মরুভূমির বিষাক্ত সাপ হলো ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ গাছকে দৈত্যাকার ক্যাকটাস বলা হয়। 7 নম্বর প্রশ্ন, চায়ে উপস্থিত ড্যাশ দাঁতের ক্ষয় রোধ করে। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ অক্টোপাস মানুষের জন্য প্রাণঘাতী। 9 নম্বর প্রশ্ন, উট তার কুঁজে জলের পরিবর্তে ড্যাশ জমা রাখে। 10 নম্বর প্রশ্ন, এসিটিএইচ ড্যাশ গ্রন্থিকে উত্তেজিত করে। 11 নম্বর প্রশ্ন, ড্যাশ উদ্ভিদকে মাস ফ্লাওয়ারিং ড্যাশ উদ্ভিদে মাস ফ্লাওয়ারিং দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, চিকেন পক্স ড্যাশ ঘটিত রোগ। 13 নম্বর প্রশ্ন, লবঙ্গতে থাকা ড্যাশ ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে অতিমাত্রায় ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিকে ড্যাশ বলে। 15 নম্বর প্রশ্ন, ফণী মনসার কাঁটা হল রূপান্তরিত ড্যাশ। স্তম্ভ মেলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তোমাকে মেলাতে হবে, যার মান হচ্ছে 3। প্রথম প্রশ্নে এ স্তম্ভে যে অপশানগুলি রয়েছে সেগুলি হলো কেল্প, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহার করা হয়। 3 নম্বর অপশান হচ্ছে ছত্রাক। বি স্তম্ভের অপশানগুলো হচ্ছে হাইফি, সামুদ্রিক শ্যাওলা, নিউক্লিয়াস ও ঘৃতকুমারী পাতার নির্যাস। দ্বিতীয় প্রশ্ন, সেম প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ ম্যাচিং করতে হবে। এ স্তম্ভের অপশানগুলি হলো ক্যাঙ্গারু ইঁদুর, 2 নম্বর অপশান হচ্ছে তবাসির, আর 3 নম্বরটি হচ্ছে কাটলফিশ। এর সঙ্গে যেগুলো ম্যাচ করাতে হবে তাতে 4টে অপশান আছে, একটা বাড়তি দেওয়া আছে, তোমাদের এখান থেকে সঠিক 3টে নির্বাচন করতে হবে। সমুদ্র ফেনা, জারবিল, কচুরিপানা এবং বাস। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পার্ট 3 ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করতে থাকো। খুব শীঘ্রই তোমাদের পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 4 আসতে চলেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।